নিয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করে মুখ মিলিয়ে গাওয়ার চেষ্টা করব। শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি, হায় হায় রে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। আমি কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি, হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ওমা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ মোহাম্মদ আবুল হাসান, মুয়াজ্জেম, কালেক্টরেট জামে মসজিদ, বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون صدق الله العظيم। ইরশাদ হচ্ছে সূরা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াত সময়ে ইরশাদ করছেন, ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম, তুমি নিঃসন্দেহে রাসূলদের অন্তর্ভুক্ত,
সরল সুদা পথ অবলম্বনকারী। এবং এই কোরআন প্রবল পরাক্রমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত, যাতে তুমি সতর্ক করে দাও এমন এক জাতিকে যার পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি, এবং এই কারণে তারা গাফলাতিতে ডুবে আছে। তাদের অধিকাংশই শাস্তি লাভের ফয়সালার হকদার হয়ে গেছে, এজন্যই তারা ঈমান আনে না। আমিন সুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে গীতা পাঠ করবেন অরূপ রতন ভট্টাচার্য, পুরোহিত, শঙ্কর মঠ, বরিশাল। ওম অকুণ্ঠ মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। মুকুং করতি বাচালং পঙ্গলঙ্গয়তে গিরিম যৎকৃপতমহং বন্ধে পরমানন্দ মাধব। বসুদেব সুতং দেবং কংসাচানুরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্ধে জগদ্গুরু। শ্রীমদ্ ভগবদ গীতা ৪র্থ অধ্যায় ১৯ এবং ২০ নম্বর শ্লোক। यस्य सर्वे समारंभा काम संकल्प वर्जिता ज्ञानाग्नि दग्ध कर्माणं तमाहुत पंडितं बुधा त्यक्त कर्म फलाशक्तं लिप्ततृप्त निराश्रय कर्मण्यभि प्रवृत्त होपि नैवं किंचित करति स। अर्थात যাহার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম সংকল্প বর্জিত এবং যাহার শুভাশুভ কর্মে অকর্মে জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া মনে করেন। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্চিৎ দুঃখ ভাগ ভবেত। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে বাইবেল পাঠ করবেন জুলিয়ান সরকার, একাদশ শ্রেণী, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। দান কর্ম যেন লোক দেখানো ব্যাপার না হয়, সাবধান। সকলের সামনে নিতান্তই লোকদের দেখাবার জন্য কোনো ধর্মকর্ম করতে যেও না। চা যদি করো তবে তোমাদের স্বর্গনিবাসী পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কারই পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না। ভণ্ড লোকেরাই তো মানুষের প্রশংসা কুড়োতে যত সমাজে ও পথে ঘাটে সেইভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যিই বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি কাউকে ভিক্ষা দাও, দেখো তোমার ডান হাত যে কি করছে তোমার বাঁ হাত যেন তা জানতে না পারে। তোমার এই ভিক্ষাদান বরং গোপনই থাকুক, তাহলে তোমার পিতা যিনি গোপনে সব কিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃতই করবেন। এ হলো আমাদের জন্য প্রভুর বাণী। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, তার ভগ্নিপতি কৃষক কুলের নয়নমণি আব্দুর রব শ্রেণীবাদ সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন। সবাইকে আমি অনুরোধ করছি, দাঁড়িয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সময় শুরু হচ্ছে এখন থেকে।
ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আমাদের অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমি শুরুতেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তারুণ্যের অহংকার, বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব শ্রেণিয়াবাদ সাদিক আবদুল্লাহকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মধ্যমণি জনাব শ্রেণিয়াবাদ সাদিক আবদুল্লাহকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এর পরপরই ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়। জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এর পরপরই আমাদের অন্যান্য অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অডিটোরিয়াম স্লোগানে স্লোগানে মুখরিত, জয় বাংলা স্লোগানে মুখরিত। আপনারা জানেন এই জয় বাংলা স্লোগান মহামান্য হাইকোর্ট থেকে জাতীয় স্লোগান হিসেবে রায় পেয়েছে এবং সেই রায়ের প্রতিফলন আজকে বরিশাল থেকে শুরু হতে যাচ্ছে। আজকে বঙ্গবন্ধু উদ্যানে এই জয় বাংলা স্লোগান রাষ্ট্রীয় স্লোগান হওয়ায় সেখানে আজকে কনসার্ট উদযাপন হতে যাচ্ছে মাননীয় মেয়র মহোদয়ের উদ্যোগে। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই জয় বাংলা স্লোগানে সবাইকে এই অডিটোরিয়াম মুখরিত করবার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রাণের স্লোগান জয় বাংলা, রাষ্ট্রীয় স্লোগান, সেই স্লোগানে মুখরিত হলো আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রাঙ্গণ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা এই পর্যায়ে বঙ্গবন্ধুর আদর্শ বিষয়ক একটি তথ্যচিত্র দেখব। এখন প্রদর্শিত হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিষয়ক একটি তথ্যচিত্র। অন্ধকারের উৎস হতে উচ্ছারিত আলো, সেই তো তোমার আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই কেহ, সেই তো তোমার কেহ, সেই তো তোমার কেহ। সমর ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ, সেই তো তোমার স্নেহ। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান, সেই তো তোমার দান।
অমৃত আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ, সেই তো তোমার প্রাণ, সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি, সেই তো আমার তুমি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সেই তো তোমার আলো। এতক্ষণ উপভোগ করলেন বঙ্গবন্ধুর আদর্শ বিষয়ক তথ্যচিত্র। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব বিকর্ণ কুমার ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক, গ্রেড 1, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। আজ বরিশাল হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আলোচনা সভায় সভাপতির আসনে উপবিষ্ট আছেন তিনবার নির্বাচিত সংসদ সদস্য, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী, আমার অভিভাবক জনাব জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়। প্রধান অতিথির আসনে উপবিষ্ট রয়েছেন খুলনা বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, বরিশালের উন্নয়নের প্রতীক, 1975-এর 15 আগস্টে শাহাদাত বরণকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ তার দৌহিত্র, এবং যিনি ওই কাল রাত্রিতে ওই বাড়িতে উপস্থিত ছিলেন কিন্তু স্রষ্টা অপার করুণায় বেঁচে গিয়েছিলেন। বরিশালে দুটি প্রতিষ্ঠান হাইটেক পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপনের পিছনে যার প্রচেষ্টা সবচেয়ে বেশি, মাননীয় প্রধানমন্ত্রী এই হাইটেক পার্ক বরিশালবাসীকে উপহার দিয়েছেন, যার মাধ্যমে আমাদের প্রধান অতিথি জনাব সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, দুই নেতার জন্য জোরে করতালি। এখানে আরও উপস্থিত আছেন প্রাক্তন সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, রয়েছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয়, ডেপুটি পুলিশ কমিশনার জনাব আশরাফ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা, উপজেলা চেয়ারম্যান, উপস্থিত প্রকল্প পরিচালক মহোদয়, সরকারি কর্মকর্তাবৃন্দ, পুলিশের সদস্যবৃন্দ, আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ, সাংবাদিক মিডিয়ার থেকে যারা এসেছেন, সবাইকে শুভকামনা, আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে 1971 সালে
রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, এই জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানাই স্বাধীনতার যুদ্ধে আত্মোৎসর্গকারী আমাদের 30 লক্ষ শহীদ। এবং একই সাথে 1971 সালে ভারতের যে সমস্ত সৈন্যবাহিনীর সদস্য আমাদের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। মাননীয় প্রধানমন্ত্রীকে গভীর শ্রদ্ধা জানাই, যিনি আমাদের ভঙ্গুর অর্থনীতিকে ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরিত করেছেন, আমাদেরকে একটি অনন্য দেশ উপহার দিয়েছেন। আমরা মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়িয়েছি এবং বলছি আমরা উঠে এসেছি। 2041 সালে আমরা উন্নত দেশ হব, সেই স্বপ্নযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, যিনি আমাদের উপদেষ্টা, আমাদের নির্দেশনা দাতা। এই প্রকল্প বরিশালে যে 2টি প্রকল্প হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে, একটি বরিশাল হাইটেক পার্ক এবং অন্যটি শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। এটি যার ব্রেন চাইল্ড আমাদেরকে করার জন্যে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, নির্দেশনা দিয়েছেন আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয়। আজকে যে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর হলো প্রায় 7 একর 60% জমিতে, এটি আগামী 2 বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এর ফলে বরিশাল এলাকার তরুণ প্রজন্মের নতুন কর্মসংস্থান এবং তাদের ক্ষমতায়নের একটি নতুন দিগন্ত সৃষ্টি হবে। অসংখ্য মানুষ এখানে কাজের সুযোগ পাবে। মাননীয় প্রধানমন্ত্রী একদিকে যেমন ইন্টারনেট দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন, তেমনি কাজের সুযোগও করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উপহার বরিশালবাসীর প্রতি এই 2টি। আমি অত্যন্ত ভাগ্যবান এই জায়গায় আজকে উপস্থিত থাকতে পেরে। পাশাপাশি ভারত সরকারকে আমরা ধন্যবাদ জানাই এই প্রকল্পে অর্থ সহায়তা দিয়ে। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে, আমাদের এই মিলন মেলায় একটি চমৎকার পরিবেশে এখানে একত্রিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধান অতিথিকে এবং মাননীয় সভাপতি মহোদয়কে আমার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সবশেষে আপনাদের শুভকামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকের এই আয়োজনের স্বাগত বক্তা জনাব বিকর্ণ কুমার ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক, গ্রেড 1, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। সম্মানিত সুধীবৃন্দ, যে প্রকল্পটির মাধ্যমে আজকে এই বরিশালে হাইটেক পার্ক এর ভিত্তি স্থাপন হলো, এখন এ পর্যায়ে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক প্রকল্পের একটি তথ্যচিত্র। আমরা উপভোগ করব বাংলাদেশ হাইটেক পার্ক প্রকল্পের একটি তথ্যচিত্র।
এতক্ষণ উপভোগ করলেন বাংলাদেশ হাইটেক পার্ক প্রকল্পের একটি তথ্যচিত্র। সম্মানিত সুধীবৃন্দ, এই মুহূর্তে আমাদের বিশেষ অতিথিবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখবেন তারুণ্যের অহংকার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব আল নাহিয়ান খান জয়। বক্তব্য রাখছেন আল নাহিয়ান খান জয়। তথ্য ও প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই হাইটেক পার্কের যে ভিত্তিপ্রস্তর স্থাপনের যে অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এই বরিশাল সিটি কর্পোরেশনকে, যিনি দিনরাত পরিশ্রম করে এই বরিশাল সিটির প্রত্যেকটি জনগণের মনের মণিকোঠায় যিনি ইতিমধ্যেই উপনীত হয়েছেন। আপনারা জানেন যে দক্ষিণবঙ্গের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসান আবদুল্লাহ চাচার সুযোগ্য পুত্র, যার নেতৃত্বে আজকের এই বরিশাল সিটি কর্পোরেশন যে অনন্য জায়গায় পৌঁছে গিয়েছে, যে তারুণ্য নির্ভর যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমে আজকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রত্যেকটি জায়গায় যে উন্নয়ন, সেই উন্নয়নের যে রূপকার হিসেবে যিনি নতুনভাবে তরুণ প্রজন্মের আস্থার জায়গা থেকে কাজ করে যাচ্ছেন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহ ভাই। আজকের এই যিনি সুনামের সাথে মেয়র হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র হিসেবে যিনি সুনামের সাথে দায়িত্ব পালন করছেন, এবং তার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক হিসেবে বরিশাল মহানগরকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের আস্থার জায়গায় সাদেক ভাইকে এবং ছাত্রলীগ, আজকের এই বরিশালের যে ছাত্রলীগ, যে তারুণ্যর যে উচ্ছ্বাস প্রত্যেকটি জায়গায়, যে আজকের এই বরিশাল কিন্তু এভাবে এমনি হয়নি। এখানে অবশ্যই সাদেক ভাইয়ের অবদান রয়েছে। তিনি যেভাবে তরুণদের পাশে থেকে কাজ করেন, এটি আসলে অন্যান্য জায়গায় দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের আরেক আইকন, যিনি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ ছাত্রলীগকে একসময় নেতৃত্ব দিয়েছেন, যিনি তৃণমূল থেকে রাজনীতি করে কম বয়সে মাননীয় সংসদ সদস্য হয়েছেন, এবং যিনি বর্তমানে জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য যিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তথ্য ও প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের সকলের পছন্দের জনপ্রিয় মন্ত্রী, যিনি দিনরাত পরিশ্রম করে আসলে অনেক কষ্ট করে, আমি দেখেছি যে তিনি থেমে নেই, তার কাজ চলমান রয়েছে। আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ বিভাগের জনাব জুনায়েদ আহমেদ পলক ভাই এখানে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মঞ্চে আমাদের অন্যান্য অভিভাবকবৃন্দ, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আছে বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল মহানগরের নেতৃবৃন্দ, বরিশাল জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপস্থিত সকলকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই হাইটেক পার্কের উদ্বোধনের মূল উদ্দেশ্যই হচ্ছে এই দক্ষিণবঙ্গের যে অর্থনৈতিক যে হাব, অর্থনীতির উন্নয়নের জন্য আপনারা জানেন যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এদেশের তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য। সেই তরুণ প্রজন্মের পাশে থেকে আজকের এই হাইটেক পার্কের যে
ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আমি মনে করি আগামীতে এই হাইটেক পার্কের মাধ্যমে যে বড় একটি কর্মসংস্থানের সৃষ্টি হবে, এই কর্মসংস্থানের মাধ্যমে আমাদের যে দেশের যে বেকারত্ব এবং বরিশাল বিভাগের যে উন্নয়নের রোল মডেল হিসেবে যে এগিয়ে যাবে, সে এগিয়ে যাওয়ার পথে আরেকটি অনন্য ইতিহাস হিসেবে এই হাইটেক পার্ক আমি মনে করি। আজকের এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্যই হচ্ছে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসেবে এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, আজকের এই ডিজিটাল বাংলাদেশ গড়ার সুবিধা সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ পেয়েছে। করোনা মোকাবেলা করে, করোনার সময় যেখানে মানুষ বাসায় বসে থাকতে হয়েছে, যেখানে কিন্তু কাজ কিন্তু কারো থেমেছিল না, ডিজিটাল বাংলাদেশের কারণে কিন্তু সকলেই নিজ বাসায় বসে নিজ অবস্থান থেকে কিন্তু কাজ করতে পেরেছে। আজকের এই অনুষ্ঠানে আমি কিছু কথা না বললে নয়, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী কিন্তু সরকারের প্রত্যেকটি উন্নয়নে কিন্তু পাশে থেকে কাজ করে যাচ্ছে। আজকে সে উন্নয়নে পাশে থেকে ছাত্রলীগের তরুণ নেতৃত্ব, তরুণ প্রজন্মই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য কিন্তু এই তরুণরাই সামনে দিয়ে নেতৃত্ব দিচ্ছে এবং আগামীতে এই তরুণরাই নেতৃত্ব দিবে। সুতরাং আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমাদের অভিভাবকবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের বক্তব্য শুনব। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যাবে, বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাবে, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এগিয়ে যাবে, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে বাংলাদেশ এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী 15ই জুন যে জাতির আত্মনির্ভরশীলতার প্রতীক, দুঃখিত, আগামী 25 জুন যে আস্থার জায়গা আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনি দেখিয়ে দিয়েছেন, তিনি শুধু স্বপ্ন দেখাননি, সেই স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। সেই পদ্মা সেতুর উদ্বোধন হবে 25 জুন। সেই 25 জুন আমরা আরেকটি আনন্দ উল্লাস করে আমাদের পদ্মা সেতু উদ্বোধন করে এই দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক এবং অর্থনীতি প্রত্যেকটি জায়গায় যে উন্নয়ন হবে, সেই উন্নয়নে আমরা সকলে অংশীদার হিসেবে কাজ করে যাব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আল নাহিয়ান খান জয়, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, তারুণ্যের অহংকার, জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বরিশাল হাইটেক পার্ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের সফল মেয়র, বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আমাদের তারুণ্যের প্রতীক, একজন প্রকৃত জনসেবক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার একজন প্রিয় ব্যক্তিত্ব জনাব সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ভাই, যেই নামটি শুধু বরিশাল নয়, সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় নাম। সারা বাংলাদেশের মুজিব ভক্ত, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার অনুসারীদের কাছে একটি প্রিয় নামে পরিণত হয়েছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সাদিক ভাইকে আজকে তার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।
মঞ্চে উপস্থিত আছেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর বিকর্ণ ঘোষ। উপস্থিত আছেন আমার আরেক প্রিয় ভাই, আমরা একসাথে মহান জাতীয় সংসদে সংসদ সদস্য ছিলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস ভাই। মঞ্চে উপস্থিত আছেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার, পুলিশ কমিশনার প্রলয় চিসিম এবং আমাদের হাইটেক পার্ক প্রকল্প পরিচালক ফজলুল হক। উপস্থিত আছেন শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক মোস্তফা কামাল এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজের জনপ্রিয় নাম, স্লোগান মাস্টার, বরিশালের কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আমার স্নেহের ছোট ভাই আল নাহিয়ান খান জয়। উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত শিক্ষক মহোদয়গণ, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং আইটি উদ্যোক্তা এবং 6.5 লক্ষ ফ্রিল্যান্সার যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী রেমিটেন্স যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন, বরিশালের ফ্রিল্যান্সার ভাই বোনেরা, বরিশালের 87টি ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের আইসিটি শিক্ষকবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব। আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 52-এর ভাষা আন্দোলনের ভাষা শহীদদের, 71-এর মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ নির্যাতিত মা বোনদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমি স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টে সেই কাল রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদ সদস্যদের, বঙ্গবন্ধুর সহধর্মিণী সহযোদ্ধা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শহীদ শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর সহযোদ্ধা, বঙ্গবন্ধুর ক্যাবিনেটের মন্ত্রী, তৎকালীন ভূমি, পানি এবং বিদ্যুৎ মন্ত্রী, এই বরিশালের কৃতি সন্তান শহীদ আব্দুর রব সেরনিয়াবাদকে স্মরণ করছি। সেই রাত্রে যে সর্বকনিষ্ঠ শহীদ সাদিক আবদুল্লাহর ভাই সুকান্ত বাবুকে, আমি স্মরণ করছি জাতীয় 4 নেতাকে। এবং আজকে এই অনুষ্ঠানে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আধুনিক বাংলাদেশের স্থপতি, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাদেরকে 2008 সালের 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প দিয়েছিলেন এবং মাত্র 13 বছরের মধ্যে যাঁর সততা, সাহসিকতা এবং দূরদর্শী নেতৃত্বের ফলে একটি স্বল্পোন্নত দেশ থেকে আমরা প্রযুক্তি নির্ভর, মধ্যম আয়ের, মর্যাদাশীল, ডিজিটাল উন্নয়নশীল বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছি, যিনি আমাদের তরুণ প্রজন্মদেরকে
দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য সারা বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টিকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আবশ্যিক বিষয় হিসেবে 2010 সালে যিনি অন্তর্ভুক্ত করেছিলেন পাঠ্যপুস্তকে, যার ফল যেই ছেলে বা যেই মেয়ে 2010 সালে ক্লাস 6-7-এ পড়তো তারা কিন্তু আজ কর্মজীবনে প্রবেশ করছে। আমাদের পূর্বপুরুষ যারা কৃষক ছিল, শ্রমিক ছিল, তাদের সন্তানরা আজ প্রযুক্তি নির্ভর, কেউ বা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, কেউ বা আইটি ফ্রিল্যান্সার হিসেবে বরিশালের শহর কিংবা গ্রামে বসে ইউরোপ আমেরিকাতে কাজ করার সুযোগ পেয়েছে এবং সারা বাংলাদেশে শুধুমাত্র প্রযুক্তি শিল্পেই মাত্র 13 বছরে 20 লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ধন্যবাদ জানাতে চাই, যিনি সারা বাংলাদেশে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য 2010 সালের 11ই নভেম্বর ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং সেই দিন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছিলেন আমাদের নারী পুরুষের বৈষম্য দূর করার জন্য, শহর গ্রামের দূরত্ব দূর করার জন্য, বঙ্গবন্ধুর স্বপ্নের একটি বৈষম্য মুক্ত সোনার বাংলা গড়ে তোলার জন্য সেই ভোলার চর কুকরিমুকরি প্রত্যন্ত একটা ইউনিয়ন পরিষদে যাত্রা শুরু করেছিলেন ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টারে, যেখানে একজন ছেলের পাশাপাশি একজন মেয়ে উদ্যোক্তাকে সেই দিন কম্পিউটার আর ইন্টারনেট নির্ভর সেবা প্রদানকারী হিসেবে উনি সুযোগ করে দিয়েছিলেন। আজ 13 বছর পর জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের দক্ষ নেতৃত্বে, তার পরামর্শ এবং তত্ত্বাবধানে সেই ইউনিয়ন ইনফরমেশন সেন্টার এখন রূপান্তরিত হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। সারা বাংলাদেশে 8,500 ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার, সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ের ডিজিটাল সার্ভিস ডেলিভারি সেন্টার থেকে 16,000 উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা প্রতি মাসে 1 কোটি মানুষকে দোরগোড়ায় ডিজিটাল সরকারের সেবাগুলো পৌঁছে দিচ্ছে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, আমাদের তারুণ্যের গর্ব, সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি, বঙ্গবন্ধু সুযোগ্য দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইকে। আমাদের তরুণদের সামনে কোনো দিক নির্দেশনা ছিল না। আমাদের তরুণদেরকে বারবার রাজনৈতিক নেতারা, রাষ্ট্রে যারা ক্ষমতা দখল করেছে, তারা বারবার তরুণের সেই শক্তিকে অপব্যবহার করেছে। আমরা দেখেছি 75-এর 15ই আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ডের পর খুনি জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করেছে বন্দুক দিয়ে, তখন দেশের মেধাবী ছাত্রছাত্রীদেরকে এই ক্ষমতা দখল করে দীর্ঘদিন শোষণ করার জন্য মেধাবী ছাত্রছাত্রীদেরকে তাদের হাতে মাদক আর অবৈধ অস্ত্র তুলে দিয়ে ছাত্র সমাজকে ধ্বংস করার অপচেষ্টা করেছে, যেন বাংলাদেশের মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে না পারে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাদের এই তরুণ প্রজন্মের জন্য যে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন, সেই রূপকল্পটি কিন্তু উৎসর্গ করেছিলেন 2008 সালে 12ই ডিসেম্বর আমাদের তরুণ প্রজন্মের প্রতি এবং আমাদের তারুণ্যের প্রতি, তারুণ্যের গর্ব জনাব সজীব ওয়াজেদ জয় ভাই ইন্টারনেটের দাম পার MBPS 78,000 টাকা থেকে কমিয়ে 300 টাকায় নামিয়ে এনেছেন। রাজধানী ঢাকার বাইরে ইউনিয়ন পর্যন্ত 4,500 ইউনিয়নে ফাইবার অপটিক্যাল হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দিয়েছেন এবং আমাদের এই বরিশাল বিভাগের, বরিশাল জেলার 87টি ইউনিয়নের মধ্যে আমাদের 15টি ইউনিয়ন যেখানে প্রত্যন্ত চর দুর্গম, সেখানেও যাতে হাই স্পিড ইন্টারনেট থাকে তার জন্য বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে উচ্চগতির ইন্টারনেটের সংযোগ প্রদান করার ব্যবস্থা করেছেন জনাব সজীব ওয়াজেদ জয় ভাই। এই রকম একটি দূরদর্শী মেধাদীপ্ত নেতৃত্বের কারণেই আজ বাংলাদেশ প্রযুক্তি শিল্পের বিকাশ ঘটাতে পেরেছে। আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের গ্রামেগঞ্জের সাধারণ ছেলেমেয়েরা
স্বপ্ন দেখত পড়াশোনা একটু বেশি করতে পারলে ঢাকামুখী হবে, ঢাকায় যে কোনো মতে স্বল্প শিক্ষিত একটা ছেলে মেয়ে গার্মেন্টসের পোশাক কর্মী হিসাবে আরেকটু পয়সা যদি থাকে তাহলে সৌদি আরব কিংবা ইউরোপ আমেরিকাতে প্রবাসী কর্মী হিসাবে যেতে পারলে সেই পরিবারটা নিশ্চিন্ত হতে পারত। কিন্তু আমাদের তরুণ প্রজন্মের সামনে মেধানির্ভর সম্মানজনক কোনো কর্মসংস্থানের সুযোগ জননেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোনো সরকার প্রদান করতে পারেনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য আইসিটি উপদেষ্টা আমাদের তরুণ প্রজন্মের সামনে একটি মেধানির্ভর প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের দুয়ার খুলে দিলেন। সারা বাংলাদেশে ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে যেন কম্পিউটার শিক্ষা তারা গ্রহণ করতে পারে, তার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার ল্যাব স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমরা গত 13 বছরে আমরা 13,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ইতিমধ্যে স্থাপন করেছি এবং আপনারা শুনে আনন্দিত হবেন এই বছরে আমাদের বরিশালে আরও 192টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, বাস্তবায়নের কাজ চলছে। আজকে এই অনুষ্ঠান শেষে আপনাদের প্রিয় সন্তান সাদিক আব্দুল্লাহ ভাইয়ের এই সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আমি সরেজমিনে পরিদর্শন করব এবং পাশাপাশি সেখানে যাতে গুণগত মান ঠিক থাকে, সেখানে যাতে শিক্ষার সঠিক পরিবেশ থাকে, সেটিও আমি পরিদর্শনের মধ্য দিয়ে তাদেরকে দিক নির্দেশনা দেব। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন যেখানেই যাবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব, শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, যেগুলো কার্যক্রম চলছে সেগুলো মাঠে গিয়ে নিজে চোখে সেই কার্যক্রমগুলো দেখে আসবা, যাতে করে সেইখানে কোনো ধরনের দুর্বলতা পরিলক্ষিত না হয়। আজকে আল নাহিয়ান খান জয় তার নিজের স্কুল বরিশাল জেলা স্কুল আমরা 4টার সময় পরিদর্শনে যাব এবং সেখানে ছাত্র শিক্ষক অভিভাবকদের সাথে আমি মতবিনিময় করব। আজকে এই যে 6.5 লক্ষ ফ্রিল্যান্সার আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্মের, তাদের কিন্তু কর্মসংস্থানের জন্য আর ঢাকায় যেতে হচ্ছে না, তাদের কিন্তু আর বিদেশে যেতে হচ্ছে না। বরিশালের একটা শহরে, জেলা, উপজেলা, এমনকি ইউনিয়নে বসে তারা উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করে, একটা কম্পিউটার ব্যবহার করে তারা ইউরোপ আমেরিকার বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতে পারছে। এরকম অনেক ফ্রিল্যান্সারকে আমি চিনি যারা সেই দুর্গম পাহাড়, নদীর চর কিংবা দ্বীপে বসে কিংবা গহীন বনের ভেতরে বসে তারা কিন্তু ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার আয় করছে। এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই ফ্রিল্যান্সারদের একটি পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এক সময় আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনেরা তারা হাজার হাজার ডলার আয় করত, লক্ষ লক্ষ টাকা তারা মাসে আয় করত, কিন্তু তারা যখন তাদের প্রেমিকার কাছে একজন প্রস্তাব দিতে যেত বলতে পারতো না যে সে কি করে, কিংবা একজন ছেলের প্রস্তাব নিয়ে যদি তার বাবা মা তার শ্বশুর শাশুড়ির কাছে যেত, ছেলে কি করে সেই পরিচয় দিতে পারতো না। বাবা হিসাবে বা মা হিসাবে সন্তানকে স্কুলে ভর্তি করতে গেলে মাসে সে সৎভাবে মেধা দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করছে, কিন্তু বলতে পারে না সে কি চাকরি করছে বা কোন ব্যবসা করছে। যদি বলে আমি আইটি ফ্রিল্যান্সার, আমাদের স্কুল কলেজের প্রধান শিক্ষকরা বুঝতে পারতো না যে তার পেশাটা কি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শোনার পর জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সাথে আলোচনা করে এবং আমাদের বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছেও আমি কৃতজ্ঞ যে উনিও সহযোগিতা করেছেন। দ্রুত সময়ের মধ্যে এই 6.5 লক্ষ ফ্রিল্যান্সারকে আত্মপরিচয় দেওয়ার ব্যবস্থা করে ফ্রিল্যান্সার আইডি প্ল্যাটফর্মটি উদ্বোধন করে দিয়েছেন। এখন আমাদের এই 6.5 লক্ষ তরুণ ফ্রিল্যান্সাররা তারা অত্যন্ত গর্ব এবং সম্মানের সাথে পরিচয় দিতে পারে যে সুযোগটা করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। পাশাপাশি আমাদের যে পোশাক শিল্প থেকে রপ্তানি আয় হতো, আমাদের যে প্রবাসী কর্মীরা রেমিটেন্সের অর্থ পাঠাতো,
এইটাই ছিল আমাদের মূল অর্থনীতির চালিকা শক্তি, আর আমাদের মেরুদণ্ড ছিল আমাদের কৃষি শিল্প। সেইখান থেকে একটি প্রযুক্তি নির্ভর একটি শিল্প গড়ে তুলেছেন জনাব সজীব ওয়াজেদ জয় ভাই। 13 বছর আগে আমাদের প্রযুক্তি শিল্পের রপ্তানি আয় ছিল মাত্র $26 মিলিয়ন। আজকে আপনারা শুনে আনন্দিত হবেন 2022-এ এসে আমরা প্রযুক্তি শিল্প থেকে আয় করছি $1.4 বিলিয়ন, এবং আগামী 41 সালের মধ্যে আমাদের প্রধান রপ্তানি আয় যেন প্রযুক্তি শিল্প থেকে আমরা পাই, তার জন্য কিন্তু একটি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন জনাব সজীব ওয়াজেদ জয় ভাই। প্রথমত আমি বলেছি আইসিটি সাবজেক্টটাকে ম্যান্ডেটরি করা, তারপরে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা, সাথে সাথে এই তরুণ উদ্যোক্তারা যাতে প্রশিক্ষণ নিতে পারে তার জন্য লার্নিং অ্যান্ড আর্নিং এই প্রজেক্টের মাধ্যমে আমরা 53,000 তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিয়েছি। তার সাথে আমরা শি পাওয়ার প্রজেক্টের আওতায় আমরা 10,500 জন নারী উদ্যোক্তা তৈরি করেছি, এবং সাথে সাথে আমাদের ঢাকায় কালিয়াকৈরে 355 একর জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, আমাদের কারওয়ান বাজারে ভিশন 2021 টাওয়ার, যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, রাজশাহীতে শেখ মুজিব হাইটেক পার্ক, সিলেটে শেখ মুজিব ইলেকট্রনিক্স পার্ক, চট্টগ্রামে লেফটেন্যান্ট শেখ জামাল হাইটেক পার্ক সহ আমাদের এই বরিশাল হাইটেক পার্ক সহ বাংলাদেশে 92টা হাইটেক পার্ক নির্মাণ কাজ চলছে। আগামী 25 সালের মধ্যে আমাদের এই হাইটেক পার্কগুলো নির্মাণ কাজ শেষ হবে। আপনারা দেখেছেন যেখানে সাদিক আব্দুল্লাহ ভাইয়ের সাথে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম একটা নতুন ভবন, যেটা বরিশালের তরুণ প্রজন্মের জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার। সেই হাইটেক পার্ক কিন্তু বরিশাল হাইটেক পার্ক হবে বরিশালের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের আগামী দিনের ঠিকানা। আর এই হাইটেক পার্ক, এই পুরো প্রকল্পটাই হচ্ছে জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের ব্রেন চাইল্ড। 2014 সালে জনাব সজীব ওয়াজেদ জয় ভাই উনি নিজে কালিয়াকৈরে হাইটেক পার্ক পরিদর্শন করেন, এবং দীর্ঘমেয়াদী বাংলাদেশের বিভাগ, জেলা, উপজেলা পর্যন্ত আমাদের হাইটেক পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, কিভাবে আমরা ধাপে ধাপে তৃণমূল পর্যন্ত তরুণদের কর্মসংস্থানের নিশ্চিত করব সেই পরিকল্পনা উনি গ্রহণ করেছিলেন। এবং পাশাপাশি আপনাদের মনে আছে 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তারপরে উনি 1998 সালে মালয়েশিয়া সফরে গিয়েছিলেন, এবং সেই সময় মাহাথির মোহাম্মদ কুয়ালালামপুরে মালয়েশিয়ার রাজধানীর এক প্রান্তে সাইবার জায়া নামে একটি হাইটেক এরিয়া উনি ডেভেলপ করেছিলেন। সেই সফরে মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন জনাব সজীব ওয়াজেদ জয় ভাই, এবং মালয়েশিয়া থেকে ফিরে এসে জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে 1999 সালের 13 জুলাই 12তম বিনিয়োগ বোর্ডের সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন বাংলাদেশে হাইটেক পার্ক স্থাপন করার। কিন্তু একটি দেশের সরকার প্রধান এবং সেই দেশের সরকারের নেতৃত্বের রাজনৈতিক দল কতটা গুরুত্বপূর্ণ, এই হাইটেক পার্ক হচ্ছে তার একটা জ্বলজ্যান্ত উদাহরণ। আপনাদের খেয়াল আছে 2001-এর পর কিভাবে বিএনপি জামাত সরকার এই বাংলাদেশটাকে লুটপাটের একটা অভয়ারণ্য সৃষ্টি করেছিল, এবং 2001-এর পর সেই হাইটেক পার্ক তো স্থাপন করেনি, বরঞ্চ স্যামসাংয়ের $1 বিলিয়ন একটা বিনিয়োগ প্রস্তাব এসেছিল, কিন্তু হাওয়া ভবনের দুর্নীতি এবং তাদের অনৈতিক দাবি মেটাতে না পেরে স্যামসাং সেই দিন বাংলাদেশ থেকে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে নিয়ে গিয়ে ভিয়েতনামে বিনিয়োগ করেছিল। আজকে ভিয়েতনাম থেকে স্যামসাং একা $70 বিলিয়ন রপ্তানি করে 1.5 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করেছে। আবার 2008-এ যখন 29শে ডিসেম্বর জনগণের ব্যাপক সমর্থন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করলেন, তারপরেই কিন্তু আবার এই হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের কার্যক্রম আমরা শুরু করতে পারলাম। তাই আজকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছে বলেই
আমাদের তরুণ প্রজন্মের সামনে এই বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এবং আগামী দিনেও আমাদের তরুণ প্রজন্মের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশকে একটি সমৃদ্ধ জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ 41 সালের মধ্যে বিনির্মাণের জন্য জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবেন, আওয়ামী লীগের পাশে থাকবেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রত্যেকটি আসনে আমাদের নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। যদি আগামী নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী হয় তাহলে এই বরিশালের হাইটেক পার্ক আগামী 2 বছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। এইখানে কিন্তু 153 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রায় 1.5 লক্ষ স্কোয়ার ফিট জায়গায় এখানে আমাদের যে ফ্লোর প্ল্যান রয়েছে সেখানে কিন্তু আমাদের একটি প্লাগ অ্যান্ড প্লে ফ্লোর থাকবে। অর্থাৎ একজন তরুণ বা তরুণী তারা একটা ল্যাপটপ নিয়ে আসবে, আসার সাথে সাথেই তারা উচ্চগতির ইন্টারনেট পাবে, একটা বিশ্বমানের কর্মপরিবেশ পাবে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সংযোগ পাবে। এর ফলে কি হবে? তাদের কোনো বিদ্যুতের বিল দিতে হবে না, তাদের ইন্টারনেটে বিল দিতে হবে না, তারা সেখানে বসেই তাদের যে ক্লায়েন্টরা আছে সারা বিশ্বে তাদের সাথে যোগাযোগ করতে পারবে, নতুন নতুন ব্যবসার ক্ষেত্র প্রস্তুত করতে পারবে। আরেকটা ফ্লোরে থাকবে স্টার্ট আপ ফ্লোর, অর্থাৎ যে সকল 2-3 জনের ছোট ছোট কোম্পানি যারা প্রযুক্তি কোম্পানি আছে তারা কিন্তু প্রথম 6 মাস বিনামূল্যে তাদের ব্যবসা করার সুযোগ পাবে। তারপরে আস্তে আস্তে তারা বড় হলে তারা জায়গা ভাড়া নিয়ে তাদের ব্যবসাটাকে আরো বড় করতে পারবে। আরেকটা ফ্লোরে কি হবে? জনাব সজীব ওয়াজেদ জয় ভাই নির্দেশনা দিয়েছেন 6 মাসের সার্টিফিকেশন কোর্স, 12 মাসের ডিপ্লোমা কোর্স হাতে কলমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব, তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করব, মেন্টরশিপ কোচিংয়ের ব্যবস্থা করব, যাতে করে তারা এই চতুর্থ শিল্প বিপ্লবের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে তারা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এক একজন সফল উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারে। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা অ্যানালিটিক্স, রোবোটিক্স, অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, ড্রোন টেকনোলজি এই ধরনের সফটওয়্যার এবং সার্ভিসগুলো যাতে তারা প্রদান করতে পারে তাদের জন্য তাদেরকে হাতে কলমে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। এবং পাশাপাশি আপনারা দেখেছেন এখানে একটা বিজনেস ফ্লোরও থাকবে যেখানে আইটি কোম্পানিগুলো একটা সাবসিডাইজড প্রাইসে তারা ভাড়া নিয়ে তাদের অফিস কার্যক্রমগুলো চলমান রাখতে পারবে। একটা অত্যাধুনিক জিমনেশিয়াম থাকবে। এবং আরও একটা আনন্দের খবর দিতে চাই, বঙ্গবন্ধু বলতেন যে আমাদের এই স্বাধীনতা তখনই পূর্ণ হবে যখন আমার কৃষক শ্রমিকেরা পেট ভরে খেতে পারবে, যখন আমার মায়েরা পরনের কাপড় পাবে, যখন আমার তরুণ যুবকেরা চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। আজকে বঙ্গবন্ধু সেই স্বপ্নকেই কিন্তু পূরণ করছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কি বলেছেন? বলেছেন তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। আর বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র বলেছেন, ইফ ইউ গিভ আ ম্যান আ ফিশ ইউ ক্যান ফিড হিম ফর আ ডে, ইফ ইউ টিচ এ ম্যান হাউ টু ফিশ ইউ ক্যান ফিড হিম ফর হিজ লাইফ টাইম। অর্থাৎ আমাদের যে 92টা হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে, আমরা কিন্তু আমাদের তরুণদেরকে চাকুরিমুখী করতে চাই না, আমরা তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ্য প্রশিক্ষিত একজন দক্ষ উদ্যোক্তা হওয়ার জন্য আমরা পরিবেশ তৈরি করে দিচ্ছি, যেন তাদেরকে একদিনের খাবারের জন্য হাত পাততে না হয়, তারা প্রশিক্ষণ নিয়ে দক্ষ উদ্যোক্তা হয়ে তারা সারা জীবনে কর্মসংস্থান এবং আহারের ব্যবস্থা করতে পারে, সেই সুযোগে আমরা সৃষ্টি করে দিচ্ছি। এবং পাশাপাশি বঙ্গবন্ধু বলতেন যে রাজনৈতিক মুক্তির পর প্রয়োজন অর্থনৈতিক মুক্তি। আর রাজনৈতিক আর অর্থনৈতিক মুক্তি তখনই টেকসই হয় যখন একটি দেশের সাংস্কৃতিক মুক্তি, সাংস্কৃতিক বিপ্লব সফলভাবে বাস্তবায়িত হয়। বঙ্গবন্ধু আমাদেরকে রাজনৈতিক বিপ্লব সফল করে গেছেন, আমাদেরকে স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন। বঙ্গবন্ধু সেই অর্থনৈতিক অসমাপ্ত মুক্তিকে উনি সংগ্রামকে সফল করেছেন জননেত্রী শেখ হাসিনা। এখন আমাদের প্রয়োজন একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল প্রজন্ম বিনির্মাণ করা, যাতে এই বাংলাদেশের মাটিতে কোনো মৌলবাদী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আর তার জন্যই আমরা সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করার জন্য
আমরা বরিশালের মাটিতে তরুণ প্রজন্মের জন্য জননেত্রী শেখ হাসিনার উপহার 20 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক সিনেপ্লেক্স আমরা এই হাইটেক পার্ক চত্বরেও আমরা নির্মাণ করব। এই সব মিলিয়ে প্রায় 200 কোটি টাকার এই 6.5 একর জায়গায় এই হাইটেক পার্কটি ইনশাল্লাহ আগামী 2 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, যে জায়গা দেওয়ার জন্য সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন, তার প্রচেষ্টায় বরিশালের তরুণ প্রজন্মের জন্য এই কর্মসংস্থানের ঠিকানা জননেত্রী শেখ হাসিনার উপহার আজকে আমরা কার্যক্রম শুরু করতে পারলাম। আপনারা দোয়া করবেন, সারা বাংলাদেশের তারুণ্যের আইকন সাদিক আব্দুল্লাহ ভাইয়ের পাশে আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন। যিনি একজন সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সবসময় বলেন যে আমরা শাসক নই, সেবক হয়ে জনগণের সেবা করতে চাই। আমার মনে হয় সেই প্রকৃত দৃষ্টান্ত তৈরি করেছেন মেয়র সাদিক আব্দুল্লাহ ভাই। কি করোনা, কি বন্যা, কি প্রাকৃতিক দুর্যোগ, কি মনুষ্য সৃষ্ট দুর্যোগ, উনি সবার পেছনে নয়, সবার আগে গিয়ে নিজের জীবনে ঝুঁকি নিয়ে জনগণের সেবা করেন। আমরা তাকে ফলো করি, আমরা তাকে অনুসরণ করি এবং তার কাছ থেকে আমরা কিভাবে একজন জনসেবক হতে হয় তার শিক্ষা গ্রহণ করি। তাই আজকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সাদিক ভাইকে, যে উনি সময় দিয়েছেন এবং তার নেতৃত্বে বরিশালের তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক হয়ে গড়ে উঠবে এবং জনাব সজীব ওয়াজেদ জয়ের ব্রেইন চাইল্ড এই হাইটেক পার্কের সেবা এবং সুযোগগুলো গ্রহণ করে তারা মেধা দিয়ে, তারুণ্যের মেধার সাথে প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে 41 সাল নাগাদ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের আধুনিক রূপ জননেত্রী শেখ হাসিনার জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে, সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমরা জয়ী, আমরা দুর্বার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের আয়োজনের সভাপতি মহোদয় জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সম্মানিত সুধীবৃন্দ। দীর্ঘক্ষণ অনুপ্রেরণামূলক বক্তব্য দিলেন আমাদের আজকের আয়োজনের মাননীয় সভাপতি, যার বক্তব্যের মধ্য দিয়ে এখানে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি আমরা উজ্জীবিত হব, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এই দেশের কাজে এগিয়ে যাব, সেই প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা জানেন আগামী 25 জুন বাংলাদেশের ইতিহাসে ঘটতে যাচ্ছে অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা। সারা দেশবাসীর প্রতীক্ষিত প্রত্যাশিত পদ্মা দ্বিতল সেতু উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 25 জুন। আমরা জানি এই পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের তথ্যচিত্র আমরা দেখব। প্রদর্শিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের তথ্যচিত্র। সোনার বাংলা, এই দুটি শব্দেই লুকিয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ গড়ার স্বপ্ন। আমার মানুষ বড় সোনার মানুষ, সোনার বাংলা, সত্যি সোনার বাংলা। তাই আমরা আমাদের জাতীয় সংগীত করেছি, সোনার বাংলা তোমায় বড় ভালোবাসি। তার স্বপ্ন ছিল বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে একটি প্রযুক্তি নির্ভর, জ্ঞান ভিত্তিক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়া। সেই স্বপ্নের বাস্তবায়নে তিনি 1975 সালে বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্রের উদ্বোধন করেন, আর বাংলাদেশ প্রবেশ করে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এক আধুনিক সময়। কিন্তু 75-এর 15 আগস্টে ষড়যন্ত্রকারীরা জাতির পিতাকে নৃশংসভাবে হত্যা করার মাধ্যমে সেই স্বপ্নের পথ রুদ্ধ করে দেয়। জাতির ভাগ্যাকাশে নেমে আসে ঘোর অন্ধকার। দীর্ঘ অন্ধকার রাতের পর আবারও আশায় বুক বেঁধে 1996 এবং 2008 সালে বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য উন্নয়নের দায়িত্ব তুলে দেয় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতে।
2008 সালে তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রূপকল্প 2021 ঘোষণা করেন। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। এই রূপকল্প বাস্তবায়নে নির্ধারণ করা হয় 4টি স্তম্ভ: মানব সম্পদ উন্নয়ন, ইন্টারনেট সংযোগ, ই-গভর্নেন্স এবং ব্যবসা খাতে তথ্য প্রযুক্তির প্রয়োগ। এই 4টি মূল লক্ষ্য বা স্তম্ভের মাধ্যমেই গড়ে তোলা হয়েছে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা। এই রূপরেখার সফল বাস্তবায়নে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটকে করা হয়েছে সহজলভ্য। মোবাইল নেটওয়ার্ক ও হাই স্পিড ব্রডব্যান্ডের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে দেশের প্রতিটি প্রান্ত, যার ফলশ্রুতিতে 2008 সালে মাত্র 56 লাখ ইন্টারনেট ব্যবহারকারী থেকে বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 13 কোটি। তরুণ উদ্যোক্তাদের জন্য বাস্তবায়নাধীন রয়েছে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা সম্পন্ন 39টি হাইটেক পার্ক। দেশব্যাপী স্কুলগুলোতে পর্যায়ক্রমে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করে আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে এবং শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, স্কুল অফ ফিউচার, শেখ কামাল আইটি অ্যান্ড ইনকিউবেশন সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তরুণদের বিশ্বমানের প্রশিক্ষণ নিশ্চিত করা হচ্ছে। আইসিটি খাতে গত 12 বছরে 20 লাখেরও বেশি কর্মসংস্থান হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে যুব সমাজকে আরও বেশি দক্ষ করে গড়ে তুলতে গ্রহণ করা হয়েছে বিভিন্ন অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ও প্রশিক্ষণ উদ্যোগ। এছাড়াও দেশ জুড়ে 8,000-এরও বেশি ডিজিটাল সেন্টারে 15,000-এরও বেশি উদ্যোক্তা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে কাজ করছেন। এতে সরকারি সেবায় সাশ্রয় হয়েছে 76,445 কোটি টাকা। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে শিক্ষা ব্যবস্থা হয়েছে সহজ। কিশোর বাতায়নের মাধ্যমে কিশোর কিশোরীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞানার্জনের সুযোগ পাচ্ছে। বাংলা ভাষায় সবচেয়ে বড় ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্ত পাঠে সবার জন্য 200-এরও বেশি কোর্স উন্মুক্ত রয়েছে। দেশের সকল সরকারি অফিস এখন ই-নথি ব্যবহার করছে। মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে এ পর্যন্ত প্রায় 1,000-এর অধিক নাগরিক সেবা ডিজিটাল সেবায় রূপান্তরিত হয়েছে। ফলে সহজ হয়ে উঠেছে জনগণকে সেবা দেয়া, বেঁচে যাচ্ছে নাগরিকের সময়, খরচ ও যাতায়াত। ভার্চুয়াল কোর্ট সিস্টেমের মাধ্যমে অনলাইনে বিচার কার্য সম্পন্ন করা হচ্ছে। 333 জাতীয় হেল্পলাইনের মাধ্যমে জরুরি সেবা পাচ্ছেন ঘরে বসে। বিশেষ করে 2020 সালে কোভিড মোকাবেলায় জরুরি স্বাস্থ্য পরামর্শ ও ত্রাণ প্রদানে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। যে কোনো জরুরি প্রয়োজনে 999 নম্বরে ফোন করে ফায়ার সার্ভিস, হাসপাতাল, পুলিশ বা অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করা যায় এখন সহজেই। অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, অনলাইন শপিং বাংলাদেশে দ্রুত প্রসারিত হচ্ছে। এছাড়াও কোভিড-19-এর ভয়াবহ দুর্যোগকে ঠেকাতে আইসিটি বিভাগের উদ্যোগে গ্রহণ করা হয় বিজনেস কন্টিনিউটি প্ল্যান। তৈরি করা হয় কোভিড-19 ন্যাশনাল ড্যাশবোর্ড, যা সংক্রমণের হার, সংক্রমিত অঞ্চল এবং সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা প্রদান করেছে নিখুঁতভাবে। পরবর্তীতে সুরক্ষা পোর্টাল স্থাপনের মাধ্যমে দেশের সকল শ্রেণীর মানুষের জন্য কোভিড-19 ভ্যাকসিন রেজিস্ট্রেশন ও ভ্যাকসিন প্রদানকে সহজ করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর, ই-পার্লামেন্ট, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টার এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ই-গভর্নমেন্ট সৃষ্টির প্রক্রিয়া এগিয়ে চলছে দুর্বার গতিতে। উন্নত বিশ্বের সাথে তথ্য প্রযুক্তির একই কাতারে দাঁড়াতে 2018 সালের 12 মে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে পাঠানো হয়। এর মাধ্যমে স্যাটেলাইট সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডাটা কমিউনিকেশনে বহুদূর এগিয়ে গেছে বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ এখন বিশ্বব্যাপী বাংলাদেশের এগিয়ে যাওয়ার আরও একটি বড় মাইল ফলক। বর্তমানে 1 লাখেরও বেশি তরুণ তরুণী ই-কমার্সে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করে প্রতিদিন শক্তিশালী হচ্ছে ডিজিটাল বাংলাদেশের চতুর্থ স্তম্ভ ব্যবসা খাতে তথ্য প্রযুক্তির প্রয়োগ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভাবনার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের সুদূর প্রসারী পরিকল্পনা ও দিক নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। পূরণ হয়েছে ভিশন 2021। ডিজিটাল বাংলাদেশের অর্জনে উপকৃত হয়েছে বাংলাদেশের সকল জনগণ। One of the targets of Digital Bangladesh has been to take our IT exports to $5 billion by the year 2025. We are well on that target. এখন আমরা আগামী স্বপ্ন দেখছি 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। সুধীবৃন্দ, এতক্ষণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের তথ্যচিত্র উপভোগ করলাম। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা উপভোগ করছেন আইটি হাইটেক পার্ক বরিশালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে প্রীতি শুভেচ্ছা প্রীতি উপহার দিতে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি প্রধান অতিথি মহোদয়কে প্রীতি উপহার দিচ্ছেন। এইমাত্র মাননীয় সভাপতি প্রতিমন্ত্রী মহোদয় প্রধান অতিথি মহোদয়কে প্রীতি উপহার দিলেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এই মুহূর্তে আমাদের আজকের আয়োজনের মধ্যমণি, যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আমরা বসে আছি, আজকের আয়োজনের মাননীয় প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, তারুণ্যের অহংকার, যুবরত্ন শ্রেণিয়াবাদ সাদিক আব্দুল্লাহ বক্তব্য রাখছেন। শ্রেণিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। থ্যাংক ইউ ধন্যবাদ। আরে ধন্যবাদ। আরে আপনারা ধন্যবাদ। জানে সবাই, এখন বাংলাদেশের সবাই জেনে গেছে যে এই যে পলক ভাই এতক্ষণ প্রশংসা করলো, আসলে প্রশংসা তো পলক ভাই করা উচিত। যিনি একজন প্রতিমন্ত্রী হয়েও তিনি সভাপতিত্ব করতেছেন আমাকে প্রধান অতিথি বানানোর জন্য। অবশ্যই আমরা ছোটবেলায় শুনছি, ইউ গিভ রেসপেক্ট ইউ গেট রেসপেক্ট। তো তিনি যেহেতু তিনি জানেন কিভাবে মানুষকে সম্মান দিতে হয়, উনি বাড়াই বলছেন। যাই হোক, আজকে মাননীয় মন্ত্রী আমাদের পলক ভাই বয়সে ছোট হয়ে গিয়েছে, তার চেয়ারটা দেখতে হবে। তো সে একজন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদের সদস্য। সো সবাই যদি ওইভাবে আমরা চিন্তা করি তাইলে মনে হয় সমস্যা আমাদের বরিশালেও সমস্যা হয় না আর কি, যে সমস্যাগুলি হয় আর কি। যাই হোক, সবাই যেহেতু এখানে বিষয়টা হয়েছে যে আমার বাবা তো রাজনীতি করেন, যেহেতু আমার বাবা এখানে রাজনৈতিক অভিভাবক, সবাই মনে করে যে হাসান ভাইয়ের ছেলে। আসাদ ভাই ছেলের পরেও মাননীয় প্রধানমন্ত্রী একটা চেয়ার দিয়েছেন আমাকে, সেটা যদি চিন্তা করে তাহলে আর সমস্যা হয় না, কিন্তু ওই চিন্তাটা করে না আর কি মানুষ। যাই হোক, এর জন্য আমার কোনো নাই আর কি, ক্ষোভ নাই বা দুঃখ নাই। যে আজকে বিষয়টা কি, আজকে মন্ত্রণালয়, এখানে আমার যারা মন্ত্রণালয়ের উপস্থিত আছেন সবাইকে আমি বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, বিশেষ করে পলক ভাই একজন ভালো মানুষ, আপনারা সবাই দেখেন, আমরা ফলো করি তাকেও, তারও একজন ফ্যান আমরা। বরিশালের আমরা যারা ছাত্রলীগ বা আমাদের নেতৃবৃন্দ আছে, আমরা সবসময় তার কর্মকাণ্ড নিয়ে আমরা আলোপ আলোচনা করি। এবং তার এর আগে তিনি আসছেন একবার আমার সিটি কর্পোরেশনে বসে গেছেন। যেটা বললাম যে মানুষকে সম্মান দেওয়াটা, যার যে যতটুকু
করে বা যার কর্মকাণ্ড যখন এই যে আজকে ছাত্রলীগকে বা এই যে আজকে পলক ভাইকে সে তার কাজ করার একটু আগে আলাপ করতেছিলাম আমরা যে আসলে কি এই যে এতটুকু অ্যাপ্রিসিয়েশন যদি আমরা না করি, যার যতটুকু যোগ্যতা বা যার কর্মের যতটুকু এটা যদি আমরা স্বীকৃতি না দিই, তাহলে তো আস্তে আস্তে কি হবে, মানুষের কাজ করার আগ্রহ আমরা কমাই দেব। তো ওই জায়গাটা আমাদের মেন্টালিটিটার পরিবর্তনটা বাংলাদেশে আমাদের আনার প্রয়োজন, যে যে যতটুকু কাজ করে সাদাকে সাদা বলতে, যদি সাদা হয় তাহলে সাদাই বলি। আমার নিজের ব্যক্তিগত অপছন্দ থেকে একটা লোক ভালো কাজ করলে পরেও তারা খারাপ বলতে হবে, এই মানসিকতা থেকে আমাদের যতদিনে আমরা বাইরেই নিয়ে আসবো অতদিন পর্যন্ত কিন্তু এইভাবেই চলবে। কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশ সজীবদের জয়ের আমাকে মাননীয় প্রধানমন্ত্রী, আমি যখন দেখা করতে গেছি, প্রথম মেয়র হয়ে যখন তার সাথে দেখা করতে গেছি, সে প্রথমেই বলছে আমি তো তোমার সজীবদের জয় তোমার কথা বলছে, তোমার তো আমি নমিনেশন দিতাম না, ডাইরেক্ট আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। আমি তখন আমি বলছি যে জয় ভাই, আমাদের মাননীয় উপদেষ্টা সজীবদের জয়, তিনি আসলে তো তার যে রুট লেভেলের আজকে আমাদের অনেকের ধারণা নেই যে তার এই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে একদম গ্রাস রুটে ইয়াং যে তরুণ যে প্রজন্ম যারা তৈরি হইতেছে, তাদের মনের ভিতরে সজীবদের জয়ের জায়গাটা কোন জায়গায় এটা আমরা বুঝি না। কারণ যেহেতু আমি তরুণদের নিয়ে কাজ করি, সেহেতু সেই জিনিসটা আমি উপলব্ধি করি, আমি বুঝি তাদের ভিতরে কতখানি জয়ভাইয়ের প্রতি বা মাননীয় উপদেষ্টার প্রতি কতখানি সম্মান, কতখানি ভিতরে তারা ধারণ করে তার আদর্শ। বা এই যে আজকে ডিজিটাল যে চেঞ্জটা আসছে, আজকে আমি ওই যে অফিসিয়ালি কথা বলতে পারি না পলক ভাই, আপনারা তো জানেন, মানে এক জায়গা দিয়ে আরেক জায়গায় আসল টপিকসে চলে যাই। আমার ছোট ভাই এখানে আছে, আমাদের বরিশালের কৃতি সন্তান, অনেক বছর পর আমাদের বরিশাল থেকে ছাত্রলীগের প্রেসিডেন্ট আমার ছোট ভাই নাহিয়ান জয় এবং স্লোগান মাস্টার। আজকে রাত্রেবেলা বলছে যে আজকে ওরা আনাইসিক্যালি বলছে যে তুই চলে আয় পলক ভাইয়ের সাথে আজকের রাত্রেবেলার প্রোগ্রামে, যেহেতু স্লোগানের আজকে জয় বাংলা কনসার্ট, আমি বলছি যে ওখানে তোমার স্লোগান দেওয়া লাগবে কিন্তু আজকে। তো যাই হোক, এখানে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বরিশাল শহরের বিভিন্ন স্তরের আমার নাগরিকরা সবাই উপস্থিত, আমার প্রাণের মানুষরা উপস্থিত, আমার শিক্ষকরা আছেন, আমাদের সাংবাদিক বৃন্দরা আছেন, আমার বারের আমাদের নবনির্বাচিত আমার কাকুরা আছেন উপস্থিত, ইমাম সাহেবরা আছেন, আমার কাউন্সিলররা আছেন, প্রশাসনের আমার মহিলা কাউন্সিলররা মোটামুটি সবাই দেখলাম, তো সব কয়জনই তো উপস্থিত মোটামুটি। তো যাই হোক, আপনারা থ্যাংক ইউ আপনাদের যে আপনারা, আর যাই হোক মহিলা কাউন্সিলর দর্শন দেখবেন যে তারা সব প্রোগ্রাম, কোনো প্রোগ্রাম কিন্তু মিস দেয় না। তা আসলে কি প্রোগ্রাম, আপনার প্রোগ্রামগুলি যদি আমরা অ্যাটেন্ড না করি, এটা যত আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করব, আপনার দেখবেন দলীয় সংগঠন চাঙ্গা থাকবে কখন, যখন আপনি সংগঠনের যত মিটিং করবেন, যত প্রোগ্রাম করবেন, তত অটোমেটিকলি দল আপনার চাঙ্গা হবে। যখন বিরোধী দল, তখন হলো আন্দোলন সংগ্রাম, মিছিল, মিটিং। আর যখন সরকারি দল, যত আমরা বৈঠক করব আমাদের বরিশালের, কারণ এটা আমার ব্যক্তিগত, আমার নিজের রাজনীতির মাঠে কাজ করে যে অভিজ্ঞতা হয়েছে, চাঙ্গা কিভাবে হবে, চাঙ্গা হবে আপনি যত প্রোগ্রাম করবেন, যত সাংগঠনিক প্রোগ্রাম করবো, যতবার আমি এক একটা ওয়ার্ডে যদি 5 বার যাই, অটোমেটিকলি ওই ওয়ার্ডে সাংগঠনিক অবস্থা আমাদের কি হলো, উন্নতি হবে। এটাই হচ্ছে যে স্বাভাবিক বিষয়। আর রাজনীতি হয়েছে যে মাঠের, আপনার প্রতিদিন এভরিডে আমিও শিখতেছি, এভরিডে আমি মনে করি এটা শেখার শেষ নাই, ইটস আ লং প্রসেস। এটা প্রতিদিনই আমি নতুন কিছু না কিছু রাজনীতির অঙ্গনে, রাজনীতির মানুষের কিভাবে কাজ করব, বা বাপ দাদার কাছ দিয়ে যতটুকু নিছি এটা তো ইনহেরিট করছি, হেরিটেজ বা আমার বংশীয় শরীরে যেটা আছে জিন, সেটা তো আছেই, কিন্তু তারপরেও প্রতিদিন আমার কাছে মনে হয় আমি শিখি। তা এই বিষয়টা হয়েছে কি, আইসিটির বিষয়ে, সরকারের বিষয়ে পলক ভাই বলছে, এই যে আজকের এই যে আইসিটি পার্ক যে পরপর 2টা, আমি যে আপনাদের সবসময় আমার ইয়াং যারা আছে ওদের সাথে সবসময় কথা হয়, বেশি মুরব্বীদের সাথে কথা হয় না, হয়তো প্রোগ্রামে গেলে পরে কথা হয়, বা আলোচনা যখন বসি আমরা কোনো টেবিলে তখন আলোচনা হয়। কারণ যেহেতু ইয়াংদের কথা কেন বলতেছি, কারণ ওদের সাথে সবসময় ওরা 24 ঘন্টাই আমার সাথে থাকে, যে কারণে তাদের সাথে আলোচনাটা বেশি হয়, যে কারণে তারা আমার সম্বন্ধে তারা মানে
তাদের ভাই কীরকম, এটা তারা শুধু না, আমার মনে হয় তাদের মা বাবা, তাদের পরিবারের প্রত্যেকটা মানুষ জানে। যে কারণে এবং আমাদের এই যে শিক্ষকরা আছেন তাদের সাথেও আলোচনা হয় আমার সবসময়। বিষয়টা পরিবর্তন কি, এই যে আমার চোখ দিয়ে আমি দেখতে পারতেছি, আমি কারণ যেহেতু আমি দুনিয়া দেখছি, আমি একটা পরিবার, রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করছি, আজকে আমাদের সরকার কোথায় নিয়ে যেতেছে, এই যে আমার চোখ দিয়ে যে আমি স্বপ্নটা দেখতেছি, এই স্বপ্নটা মানুষকে দেখানো, এটাও আমি বলবো যে একটা নেতৃত্বের এটা একটা গুণাবলী। যেমন সচিবালয়ের জয়, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নটা আমাদের দেখাইছেন এবং সেই স্বপ্নটা যে বাস্তবায়নের দিকে আজকে নিয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে যে সার্থকতা, এটাই হচ্ছে যে জাতির জনকের যে তিনি কন্যা, তিনি যে 3 জেনারেশন, আজকে তার বাবার স্বপ্ন সে বাস্তবায়ন করতেছেন, তার নিজের স্বপ্ন সে বাস্তবায়ন করতেছেন, সে তার সন্তানের সচিবালয়ের জয়, যেটা আমাদের বাবারে যদি এখনো বলি, বলবে ধর বেটা তুই কি বোঝো, এটা থাইকে যায়, এটা তাদের দোষ দিয়ে লাভ নাই, এটা জেনারেশন গ্যাপ, এক জেনারেশন আরেক দেশে। এইভাবেই আমরা আজকে আমি যদি আমার বাবারে বলি, বলবে যে যত বড়ই আমি বিজ্ঞ লোক হই, এটা হচ্ছে কি আমাদের ওই যে রয়ে গেছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা আর 10 জন সাধারণ মানুষের মতো, আর 1001 কোটি মানুষের মতো মানুষ না, তিনি আলাদা, তিনি জাতির জনকের কন্যা, সুযোগ্য কন্যা। এবং আজকে আমাদের বাংলাদেশকে যে আমি আমার চোখে যে দেখতেছি ডিজিটাল যে পরিবর্তনটা, কারণ আমি দেখছি অ্যানালগ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, আমি আজকে দেখতেছি ডিজিটাল থেকে স্মার্ট। সো আমার চোখের সামনে আমি আমার পরিবর্তন ঘুরে ফোন করতাম, আমার মনে আছে বেশি দিন আগের কথা না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল আমাদের বাসায়, ভিসিআর ছিল, ভিসিআর এটি একটা বিশাল ব্যাপার ছিল, বেশি দিন আগের কথা না, আমার এখনো মনে আছে। সেখান থেকে আজকে এতটুকের মধ্যে মানে হাই ডেফিনেশন সিনেমা, মুভি হইতে শুরু করে এভরিথিং এতটুকুর মধ্যে, আর কদিন পর এতটুকুর মধ্যেও লাগবে না। আজকে ফোনের মধ্যে সব কিছু, আমাদের ক্যামেরা কিছুর দরকার নেই। তো এই যে পরিবর্তনটা আমাদের, এটা কিন্তু একটা বিশাল, আজকের যারা ইয়াং জেনারেশন, যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে নেয়, তাদের কাছে মনে হয় যে এটা মনে হয় এরকমই মনে ছিল, আসলে না, বেশি দিন আগের কথা না। এটা আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা, মানবতার মা, আমাদের জননেত্রী শেখ হাসিনা এই দেশটার নেতৃত্ব 3 বার দিচ্ছেন বলেই আজকে আমাদের দেশ এই ডিজিটাল নিয়ে মানুষ হাসাহাসি করছে। ভুলে যান কেন, এই যেখানে যারা সিনিয়ররা আছেন, ডিজিটাল বাংলাদেশ আবার কি, মানুষের হাসাহাসি। আর আজকে এই ডিজিটাল বাংলাদেশ সারা পৃথিবীর বুকে আমরা একটা উদাহরণ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব, এটা একটা উদাহরণ। আজকে পদ্মা ব্রিজ আমাদের স্বপ্নের সেতু না, ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মানে কি, এটা আশ্চর্য। ওই যে বললাম না যে 7ম আশ্চর্যের, আমার মনে হয় তো পদ্মা সেতু নিয়েও এই 7ম আশ্চর্যের একটা আশ্চর্য হওয়া উচিত। কারণ এটার মধ্যে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যে আধুনিকায়ন ব্যবহার করা হয়েছে, পৃথিবীর অন্য কোনো সেতুতে এই টেকনোলজি এখন পর্যন্ত ব্যবহার, ভূমিকম্প হইতে শুরু করিয়া যে ধরনের পাইলিং হয়েছে, যে ধরনের ওই যে আমাজন নদীর পরে বলা হয় যে এক হয়েছে আমাজন নদী এবং পদ্মা সেতু, কিন্তু আমাজন নদীর উপরে যে ব্রিজ, সেটার থেকেও আধুনিক কিছু টেকনোলজি যেগুলি আমাদের পদ্মা ব্রিজে ব্যবহার করা হয়েছে। তো বিষয় হয়েছে যে কি, বিষয় হয়েছে যে সামনে নির্বাচন, আমাদের কথায় প্রতীক হয়েছে যে নৌকা, ক্যান্ডিডেট ডাজেন্ট ম্যাটার, ক্যান্ডিডেট আমি হইলাম বা যেই হইলো সেটা বড় কথা না। জননেত্রী শেখ হাসিনাকে, আওয়ামী লীগ সরকারকে আবার সামনে ক্ষমতায় আনতে হবে, এটা হয়েছে যে আমাদের উদ্দেশ্য লক্ষ্য। বিশেষ করে তরুণ প্রজন্ম, যাদের হাতে ভবিষ্যৎ, যাদের ভবিষ্যৎ নিয়ে আমরা কাজ করি, যাদেরকে আমরা মনে করি, তাদের এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে এবং আমাদের কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে আমাদের বুঝাইতে হবে যে আজকের ছাত্রলীগ, এই যে এখানে ছাত্রলীগের, বাংলাদেশ ছাত্রলীগের, এটা একটা সৌভাগ্যর বিষয়। আমরা সৌভাগ্যবান যে আমাদের বরিশাল থেকে আমাদের জয় ছাত্রলীগের সভাপতি, সারা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে তরুণ নেতৃত্বর নিদর্শন হয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট, যে সংগঠন বাংলাদেশ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগ। আমি ছাত্রলীগ করতে পারিনি, আমার মানে কষ্ট, মানে ব্যর্থতা, আর কি ব্যর্থতাই বলবো আমি, যে আমার সৌভাগ্য হয় না ছাত্রলীগ। আমি খুব মিস করি যখন ছাত্রলীগের ওদের দেখি যে ওদের নেতৃত্ব দিতেছি, ঠিক আছে, বাট আমি যেহেতু ছাত্রলীগ কাগজ কলমে ছাত্রলীগ করতে পারিনি, সেহেতু আমার আফসোসটা এটা তো থাকবেই মরার আগ পর্যন্ত। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, পলক ভাইকে ধন্যবাদ, যারা আইসিটি মন্ত্রণালয়ের যারা এখানে উপস্থিত আছেন, আমাদের প্রশাসনের যারা উপস্থিত আছেন, সিভিল প্রশাসনের যারা উপস্থিত আছেন, সবাইকে আমি বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে
পলক ভাই এত আসছেন, এবং বিকালের প্রোগ্রামে সবাইকে দাওয়াত দিলাম। আজকে জয় বাংলা উৎসব আপনারা সবাই জানেন, এবং আমরা আশা করতেছি আল্লাহ যেন ওয়েদার যদি ভালো থাকে, ইনশাল্লাহ জয় বাংলা স্লোগানে আজকে আমরা বরিশাল বঙ্গবন্ধু উদ্যান কাঁপবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে মাননীয় মন্ত্রী, ওই যে বললাম যে আসলে তার প্রশংসা করি, তাকে ছোট করব না। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার জন্য, এবং অনেক বড় হবেন আপনি ইনশাল্লাহ। আমরা আশা করি, আমরা দোয়া করি যে আপনি আরো অনেক বড় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে তার তারুণ্যদীপ্ত বক্তব্যের জন্য। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, আপনাদের আসনেই পৌঁছে দেওয়া হবে। আমরা একেবারেই শেষ পর্যায়ে আজকের আয়োজনের। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখবেন জনাব AKM ফজলুল হক, প্রকল্প পরিচালক, জেলা পর্যায়ে IT হাইটেক পার্ক স্থাপন প্রকল্প। সুধীবৃন্দ, আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। আপনাদের আসনে পৌঁছে দেওয়া হচ্ছে এখনই, আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। আসসালামু আলাইকুম। আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আসলে অনেক বক্তব্য আমরা শুনেছি, আপনারা ধৈর্য করে বসেন। আমরা এখনই শেষ করে দেব, আপনারা বসেন, আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। তা আমি আসলে বেশি বক্তব্য রাখবো না। আমি শুধুমাত্র আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরও স্মরণ করি জাতীয় 4 নেতাকে, স্মরণ করি মুক্তিযোদ্ধাদের যারা তাদের জীবন আত্মাহুতি দিয়েছেন এ দেশের জন্যে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যার জন্য আমরা ডিজিটাল বাংলাদেশ এখন পেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কেও, তাকেও ধন্যবাদ জানাই। এবং আমি বিশেষ করে এই অনুষ্ঠানের জন্যে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহকে, যিনি আমাদের সকল সহায়তা দিয়েছেন। মেয়র স্যার আমাদের এই প্রোগ্রামের বিষয়ে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকে, যিনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন। আমি আরও ধন্যবাদ জানাই জেলা প্রশাসক, বরিশালের জেলা প্রশাসক মহোদয়কে, জসিমউদ্দিন হায়দার, যিনি যার পুরা বাহিনী আমাদের সহায়তা করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই পুলিশ প্রশাসনকে, আছেন এখানে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মহোদয়, যারা আমাদের সার্বিকভাবে সহায়তা করেছেন। আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের ম্যানেজিং ডিরেক্টর জনাব বিকর্ণ কুমার ঘোষ স্যারকে, এবং এখানে আরও রয়েছেন শেখ কামাল IT ট্রেনিং সেন্টারের আমাদের প্রকল্প পরিচালক মহোদয়, আর বিশেষ করে ছাত্রলীগের কর্ণধার, এখনকার তরুণ প্রজন্মের ছাত্রলীগের প্রেসিডেন্ট নাহিয়ান খান জয়কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে তিনি বহু কষ্ট করে থেকে এসেছেন। এখানে উপস্থিত সাংবাদিক বৃন্দ রয়েছেন, মহোদয় রয়েছেন, আরও রয়েছেন আমাদের আপামর জনসাধারণ, আর বিশেষ করে আমার প্রাণীর সংগঠন ছাত্রলীগের যারা আছে আমি দেখলাম অধিকাংশ তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। কাজেই পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ জনাব AKM ফজলুল হক, প্রকল্প পরিচালক, জেলা পর্যায়ে ICT হাইটেক পার্ক স্থাপন প্রকল্প। আপনারা যারা অডিটোরিয়ামে রয়েছেন, অনুরোধ করব খাবার এই অডিটোরিয়ামে বসে না খাওয়ার জন্য। আপনারা যারা খাবার পেয়েছেন, আপনারা খাবার নিয়ে আমাদের এই আয়োজন এখানেই আমরা শেষ করছি। আপনারা খাবার নিয়ে অডিটোরিয়াম ত্যাগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা অডিটোরিয়ামটি পরিচ্ছন্ন রাখতে চাই, এবং সেই জায়গা থেকে এই অডিটোরিয়ামে বসে দয়া করে খাবার খাবেন না। এবং আপনাদের সবাইকে আগামী 25 জুন মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন, এবং সেই সাথে আজকে জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান হওয়ায় বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে যে কনসার্ট রয়েছে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। এবং দুর্নির্বার গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।
ডিজিটাল স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভ অপরাহ্ন।